শামসেরগঞ্জের ঐতিহ্যবাহী নিমতিতা স্কুল অর্থাৎ নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তন। এই স্কুলে রয়েছে নিজস্ব খেলার মাঠ, সেই মাঠের হাল বেহাল। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, ঢুকছে গবাদি পশু, গরু ছাগল মহিষ, রয়েছে মদের বোতল, কোথাও আবার ভাঙা কাঁচ, কোথাও আবার প্লাস্টিকের বোতল। শামসেরগঞ্জের নিমতিতা অঞ্চলে বিভিন্ন ঐতিহ্যবাহীর মধ্যে পড়ে নিমতিতা ময়দান। গর্ভ নিমতিতাবাসীর জন্য এই ময়দানে ছাত্রছাত্রী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে শরীর চর্চার জন্য আসে মানুষ। আজ সেই নিমতিতা ময়দানের হাল বেহাল, ডাস্টবিনে পরিণত হয়েছে। বিভিন্ন ব্যবসায়িক ব্যবসার শেষে আবর্জনা ফেলার জন্য নিমতিতা ময়দানকে বেছে নিয়েছে। পরিকাঠামো এখানকার প্রচুর খুব বাজে পরিকাঠামো আর কি। আমরা প্রতিদিন কন্টিনিউ সকালে খেলতে আসি, তো মাঠে যে গরু ঢুকে, গোবর, নোংরা, তারপরে বল খেলতে খেলতে যে আমাদের একটা প্লেয়ারের আছে পা কেটে গেল, কাঁচ ঢুকে গেল। হ্যাঁ, তারপর আরও অনেক কিছু আছে। রাত্রেবেলা ওই সব ঢুকছে, মদের বোতলে মদ খাচ্ছে, কী খাচ্ছে, ফেলে রাখছে। আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা সকালে এসে দেখছি এরকম বাজে একদম কাচরাখানা হয়ে গেছে। আচ্ছা, এই সাইডটার অবস্থা কি? আপনি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে, কি বলবো। কারা ফেলছে এগুলো? কারা ফেলবে? এখানকার পার্শ্ববর্তী ফেলবে, আর কারা ফেলবে। আচ্ছা, কী চাইছেন আপনারা, কী দাবি? আমরা চাইছি মাঠটা, পরিকাঠামোটা একটু ঠিক হবে, মাঠটা ঠিক থাক। মাস্টারের কাছে অনুরোধ কি মাস্টার আমাদের মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আর কি। আমরা তো কন্টিনিউ আসছি, বয়স্ক লোকেরা আসছে খেলতে, সকালবেলায় অনেক লোক আসছে, চাকরিজীবী লোক আসছে। আগে হ্যাঁ, খেলা আমাদের কন্টিনিউ ভালো খেলা হচ্ছে আমাদের। মানে মোবাইল আসার পর খেলা মোটামুটি একটু ইয়ং বাহিনীটা একটু কমে গেছে। হ্যাঁ, আর বয়স্কগুলো আসছে, আর আমরা যেগুলো কন্টিনিউ আসি, আমরা তো আছি মাঠে, প্রত্যেক দিনই আসি। আমাদের হয় না, কিছু কিছু নতুন ছেলেগুলো আসতে, ওরা আসে না আর কি। মোবাইলের জন্য ওরা আসতে পারছে না, মোবাইল দেখছে, রাত্রে হয়তো ঘুমিয়ে যাচ্ছে, কি বুঝতে পারছি না। তাদের জন্য কি বার্তা দেবেন? ওদেরকে এটাই আমার অনুরোধ কি ওনারা মাঠে আসুক প্রত্যেক দিন। শরীরটা ঠিক থাকবে, শরীর সুস্থ থাকলে সব কিছুই, শরীর হলো মেন ধন সম্পদ। মোবাইলটা এসে সব বেকার করে দিয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম খান ইকবাল। এই মাঠের নাম? নিমতিতা ফুটবল ময়দান।